দেখতে দেখতেই আমাদের বয়স 30-35 হয়ে গেল, আমাদের 40-50 হয়ে গেল। চোখের পলক ফেলতে ফেলতেই আমাদের জেনারেশনের বয়স এখন 20-25 হয়ে গেছে। কিন্তু এখনো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর হক সে আদায় করতে পারে না। এখনো নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াত করা শিখে না, উলামায়ে কেরামের কাছে যায় না, যাকাত দূরের কথা, দিনের জন্য কিছু করবো এই ফিকির নাই। আস্তে আস্তে দেখতে দেখতেই বয়স হয়ে গেল 50। শেষে হুঁশ হলো, তখন মসজিদে এসে প্রথম কাতারে কে আগে চেয়ার দখল করতে পারবে সেই প্রতিযোগিতা। এখন তো সেজদা দেওয়ার মতো আর অবস্থা নাই। দেখতে দেখতেই দুনিয়ার জীবনটা এভাবে চলে যাচ্ছে। আমি যখন বসে বসে কথাগুলো আপনাদেরকে বলছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগের 1444 বছর পর। 1444 বছর পরে এসে আমি সেই কোরআন আর সেই হাদিসের কথা আপনাকে বলছি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়ামে জাহেলিয়াতে বলেছেন। 1444 বছর চলে গেছে, আমরা টেরই পাইনি। আমাদের কাছে মনে হচ্ছে যে এখন এই যে 2023 সালে আমরা বেঁচে আছি যারা, মনে হচ্ছে এটাই মনে হয় জগৎ, এটাই মনে হয় জীবন, এটাই মনে হয় দুনিয়া। অথচ এরকম কত শতাব্দী আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকদীর থেকে চলে গেছে, পার হয়ে গেছে সময়, আমাদের এটা ফিকিরে নাই। এবং আমরা যখন এখানে উপস্থিত কেউ থাকবো না, তারপরেও হয়তো পৃথিবী আরো 1000 বছর থাকবে, আমাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে। প্রথম কথা হচ্ছে আমরা এই লৌকিক এই দুনিয়ার নেশায় বেশিরভাগ মানুষ ডুবে গেছে। কি বৃদ্ধ আর কি যুবক, কি আলেম আর কি জালেম, কি রাজনৈতিক নেতা আর সামাজিক নেতা, সবার একই অবস্থা। প্রথম কথা হচ্ছে আমাদেরকে মাথায় একটা ঢুকাতে হবে যে ভাই আমাদের আল্লাহ ছাড়া আসলে কেউ নাই। আমাদের আপন বলতে নিজের মানে হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, নফসের সাথে সম্পর্ক, রুহের সাথে সম্পর্ক, এটা আল্লাহ ছাড়া আসলে আর কারোর সাথে নাই। বাকি যা চলছে দুনিয়াতে, যা যা করছি আমরা, এগুলো সব হচ্ছে আমাদের পরীক্ষা। এগুলো সব কি পরীক্ষা। আপনার স্টুডেন্ট লাইফটা আপনার জন্য পরীক্ষা। শিক্ষা জীবনে আপনি কি করতেছেন এটা পরীক্ষা দিচ্ছেন। অর্থনৈতিক জীবনটা আপনার জন্য পরীক্ষা, বৈবাহিক জীবনটাও আপনার জন্য পরীক্ষা, পিতা মাতা আছে খেদমত করতে হবে, এটাও পরীক্ষা। রাজনৈতিক ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, ওইটাও পরীক্ষা। আমি যেখানে বসে আছি, দিনের কিছু দায়িত্ব পালন করার কথা আমার, এইটা আমার পরীক্ষা, এটা আমার পরীক্ষা। যেমন এই যে আমার আসতে কিছুটা লেট হয়ে গেল, এই যে আমি পরীক্ষায় হেরে গেলাম। লেট হওয়ার পিছনে হয়তো কিছু কারণ ছিল, গ্রহণযোগ্য কারণ, সেই কারণটা কিন্তু আমাকে পরকালীন জবাবদিহিতা থেকে বাঁচাতে পারবে না, আল্লাহ যদি মাফ না করেন। সবাই পরীক্ষা দিচ্ছি, আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার হলে বসে আমরা এখন তৃপ্তি সহকারে ঘুমাই, তৃপ্তি সহকারে খাই, তৃপ্তি সহকারে আমরা এখন মুভি দেখি, সিনেমা দেখি, মেয়েদের পিছনে সময় দেই, বাইকে করে মেয়ে নিয়ে ঘুরি, আমরা জিনা করি, আমরা রেস্টুরেন্টে বসে মেয়েদের সাথে কফি খাই। এই পরীক্ষার হলে বসে আমরা এই কাজগুলো, এই পরীক্ষার হলে বসে আমরা আল্লাহ পাকের দেয়া ক্ষমতার অপব্যবহার করতেছি, করে আল্লাহ পাকের জমিনে আল্লাহর বিরোধী আইন চালু করতেছি। এই পরীক্ষার হলে বসেই আমরা আল্লাহর জমিনে সুদ চালু করতেছি। এই পরীক্ষার হলে বসেই আমরা বেপরদায় ঘুরতেছি রাস্তাঘাটে। এই পরীক্ষার হলে বসে খাতা কখন কান দিয়ে নেওয়া হবে কোনো ঠিক নাই। আমাদের সবার আগে যেটা বোঝা উচিত যে আমাদের জীবনটা খুব প্রেশিয়াস, মূল্যবান, এটাকে শুধুমাত্র আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া দরকার। আমাদের জীবন, আমাদের মাল, আমাদের আহাল পরিবার, সন্তান সন্ততি, জমি জমা, ব্যবসা বাণিজ্য, আমাদের পুরো রিজিক, আমাদের ইলম, আমাদের বলার ক্ষমতা, আমাদের লেখার ক্ষমতা, আমাদের আল্লাহর পথে দাওয়াতের মেহনত, আল্লাহর পথে জিহাদের মেহনত, এই সব কিছু শুধু আল্লাহর জন্য ঢেলে দেওয়া দরকার।
এই কাজ যে করতে পারবে আর এই বুঝ যাদের আসবে এই দুনিয়ায় তারা সফল ইনশাআল্লাহ। সারা জীবন বয়ান শুনে যান, এই বুঝটা না আসে, তাহলে এই বয়ান শুনে কোনো লাভ নেই। বয়ান এটাই, মূল কথা এটাই। আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ, আমাদেরকে আল্লাহ যা যা দিয়েছেন শুধু আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। কিভাবে, এখন কোন পথে পদ্ধতিতে আগাবো, কিভাবে আগাবো, কিভাবে করলে দুনিয়াতে সফল হবো, আখিরাতে সফল হবো? আসেন আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে বিশ্বটা দাঁড়ায় আছে কোথায়, আগে আমরা কোথায় ছিলাম, এখন আমরা কোথায় আছি, আর আমরা কিভাবে সাফল্য অর্জন করতে পারবো। তাহলে ইনশাআল্লাহ কনক্লুশন আসবে। তো বিশ্বটা দাঁড়ায় আছে এখানে, এই পুরো ওয়ার্ল্ডটা চালাচ্ছে হচ্ছে ইহুদিরা। ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে, এই দলটার নাম হলো জায়নিজম। কি নাম? এই মুভমেন্টটার নাম জায়নিস্ট মুভমেন্ট। এরা একটা লক্ষ্য নিয়ে বিশ্বটাকে চালায় যে তারা এই বিশ্বটাকে শাসন করতে চায়। কি করতে চায়? কেন চায়? কারণ বিগত প্রায় 1200 বছর ধরে আমরাই বিশ্বটাকে শাসন করেছিলাম। যখন আমাদের অধঃপতনের সময় শুরু হলো, প্রায় 200 বছর বা 220 বছরের মতো সময়, এই সময়টুকুতে তাদের উত্থান দেখা যাচ্ছে এবং তারা একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগাচ্ছে। তারা চাচ্ছে এই বাইতুল মুকাদ্দাসটা জয় করতে, পুরো ফিলিস্তিন গিলে খেতে, এবং হোলি ল্যান্ড মানে ইরাকের এই ইউফ্রেটিস নদী থেকে নিয়ে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে তারা দখল করতে চায়। এই পুরো জায়গাটা দখল করে তারা সেখানে দাজ্জালের শাসন কায়েম করতে চায়। দাজ্জালের শাসন কেন কায়েম করতে চায়? কারণ তারা মনে করে এই দাজ্জাল মিথ্যাবাদী দাজ্জাল নয়, তারা মনে করে এই দাজ্জাল তাদের মাসিহ বা ত্রাণকর্তা। বুঝতে পারছেন কথা? তারা মনে করে যে মাসিহুদ দাজ্জাল মিথ্যাবাদী নয়, ওদের ত্রাণকর্তা, এবং সে যখন আসবে তখন ইহুদিরা এবং জায়নিস্টরা মিলে বিশ্বটাকে শাসন করবে। এটা ওদের ধারণা। এই ধারণার উপর মেহনত করতে 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 আজকে তারা এই পর্যায়ে চলে এসেছে যে এখন সত্যি সত্যিই তারা বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করে। জাতিসংঘের আন্ডারে যারা আছে তাদেরকে অবশ্যই তার রচিত সংবিধান মানতেই হবে। আল্লাহ পাক কোরআনে কি বলে বলুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন বলুক, এটা জাতিসংঘ দেখবে না। আমি একদম সোজাসাপটা কথা বলতেছি, জাতিসংঘ এটা দেখবে না। সে দেখবে তার সংবিধানের রুলস রেগুলেশনসে কি লেখা আছে। কোরআন একটা জিনিসকে হালাল বলছে, ও ওটাকে হারাম করে দিতে পারে। কোরআন একটাকে হালাল বলছে, ও সেটাকে হারাম করতে পারে। কোরআন একটাকে হারাম বলছে, ও আবার সেটাকে হালালও করতে পারে। যেমন যেমন সুদ, কোরআনে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ও পুরো বিশ্বকে সুদখোর বানিয়ে দিয়েছে। মানে এখনকার বিশ্বে ইলাহ, ইলাহ মানে কি? ইলাহ মানে কি বলেন? উপাস্য। ইলাহ মানে উপাস্য, যার উপাসনা করা হয়, যার কথা মেনে নেওয়া হয়, যার আনুগত্য করা হয়, যাকে সিজদা করা হয়। এখন আমরা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটের সময় জাতিসংঘের ইলাহ, জাতিসংঘকে ইলাহ বলে মেনে নিয়েছে। বলে নাউজুবিল্লাহ। কথাটাকে বুঝতে পারলেন না মনে হয়। কি স্যার? ঠিকই গেছে, এই যে বাইরে একটা করে বলছে ওই এত ছেড়ে নে না না লাগবে কি এসেছে দেব মিনিট আমার ক্যামেরা সব সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে ফাটান ঢুকছে।
পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আমার সাথে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা আমার অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা বলছি? যখনই আমি জায়নিজম নিয়ে কথা বলা শুরু করেছি, পেট্রোডলার নিয়ে কথা বলা শুরু করেছি, ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়ে কথা বলা শুরু করেছি, যখনই এই কথাগুলো আসে দেখা যায় কোনো না কোনো সমস্যা হয় না। এটা কিভাবে হয় জানেন? শয়তান আসে একজনকে ওয়াসওয়াসা দেয়, তুই এটা বল। ও আবার আরেকজনকে গিয়ে বলে, ও তোর এটা বললো, তুই আবার এটা বল। এই করতে করতে একটা ফাঁসার চেষ্টা। এই জন্য আমার কথা শোনো, এই জন্য আমি দিন দিন আস্তে 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 এই ওপেন মাহফিল গুলো বন্ধ করে দিয়েছি। কিছু মনে করে না, ওপেন খোলামেলা যে মাঠে যে মাহফিল গুলো হয় এগুলো দিন 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 কমিয়ে দিয়েছি। এবার প্রায় 80% কমিয়ে দিয়েছি। খোলামেলা বললাম, সব মিলাই হয়তো 30-30টা মাহফিল নেয়া আছে এবার। গতবার তাদেরকে আমি না করতে পারি নাই, এই জন্য এবার নিয়েছে। কারণ খোলা ময়দানে মাহফিলে আদব রক্ষা করে দিনের কথা শোনার কোনো সুযোগ থাকে। আমি আগে মসজিদের মানুষ ছিলাম, আবার মসজিদে ফিরে গেছি। মসজিদের ভিতরে হালাকা হয়, যারা মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করতে পারেন তারা আমার সাথে যোগাযোগ করুন। একটা মসজিদের ভিতরে 100, 200, 500 লোককে নিয়ে সব মোবাইল বন্ধ করে দেন, একটা পরিবেশ বজায় রাখেন। জুমার খুতবা আমরা যেভাবে দেই, জুমার খুতবাকে আপনি বিশৃঙ্খলা করেন, মসজিদের মধ্যে আদব রক্ষা করে বসে না, ওখানে কথা বলে শান্তি পাওয়া যায়, বিষয়ভিত্তিক আলোচনা হয়। এই কারণেই আস্তে আস্তে মাহফিল থেকে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কেন সরে আসতেছে, এগুলো কারণ আরো অনেক কারণ আছে। এটা অনেকগুলো কারণের একটা কারণ। একটা বিষয় যখন আলোচনা করা হবে একটা পরিবেশ লাগবে, কারণ আপনি যখন বাধাপ্রাপ্ত হবেন তখন ওই কন্টেন্টটা আপনার মাথা থেকে চলে গেল এবং আপনারাও একটা ফ্লোর মধ্যে ছিলেন, ওটা নষ্ট হয়ে গেল। কিন্তু আমরা বুঝতে চেষ্টা করলাম না যে আমরা এখানে অন্যায়ের প্রতিবাদ করি নাই, বরং আমরা মানুষের হক নষ্ট করলাম। আর ভিতরে যাই না, তাহলে আমি আলোচনা টপিকটা ভুলে যাব। আমি বলতে চাচ্ছিলাম আগে বিশ্বটা বুঝবো। আগে কি বুঝবো? বিশ্ব